আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএইচ ব্লাড গ্রুপ সম্পর্কে জানব। দেখো, আচ্ছা, এটা পড়ার আগে আমরা ভিজুয়ালি দেখে আসি। চল, দেখো, আমি সব কিছু রেডি করে রাখছি। কালকে আমরা কি সম্পর্কে জানলাম? এবিও সিস্টেম সম্পর্কে জানলাম, এবিও গ্রুপ সম্পর্কে জানলাম। এবিও গ্রুপকে মোট কয় ভাগে ভাগ করছে? মোট 4 ভাগে ভাগ করছে। মোট কয় ভাগে ভাগ করছে? মোট 4 ভাগে ভাগ করছে। কি কি? এ টাইপ, বি টাইপ, এবি টাইপ এবং ও টাইপ। এ এ টাইপে কি থাকে? অ্যান্টিজেন এ থাকে এবং অ্যান্টিবডি হিসেবে কি থাকে? অ্যান্টি অ্যান্টি বি থাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ধরে নেব, তর্কের খাতে ধরে নেব, এটা হচ্ছে গোল আকৃতির। এই অ্যান্টিজেনটা গোল আকৃতির। বি টাইপটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির। ও টাইপে তো কোনো অ্যান্টিজেন নেই, ফাঁকা। এ বি টাইপে হচ্ছে চতুর্ভুজ এবং গোল আকৃতির দুইটা অ্যান্টিজেনে আছে। ঠিক আছে? এখন দেখো, অ্যান্টি এই টাইপে অ্যান্টিবডি কী আছে, কিংবা অ্যাগ্লুটিনিনস কী আছে, অ্যান্টি বি আছে। এখানে বিটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির আর বিটা হচ্ছে চতুর্ভুজ আকৃতি, এর মধ্যে আসতে পারে এমন একটা কাপ। ঠিক আছে? তারপর দেখো, অ্যান্টি বিয়ে কী আছে? অ্যান্টি সরি, বি টাইপে আছে অ্যান্টি এ, যেটা হচ্ছে গোল আকৃতির। তোমার হচ্ছে অ্যান্টিজেনটাকে নিজের মধ্যে নিতে পারে, অর্থাৎ গোল আকৃতির। ঠিক আছে? এটাও আচ্ছা। দেখো, তারপরে দেখো এখানে ও টাইপে হচ্ছে তো কোনো অ্যান্টিজেন নাই, আছে কি? সরি, অ্যান্টিজেন নাই কিন্তু আছে অ্যান্টিবডি কিংবা অ্যাগ্লুটিনিনস। ওকে, এখানে অ্যান্টি বি আছে, অ্যান্টি এও আছে। আর এ টাইপে কি আছে? অ্যান্টিজেন দুইটাই আছে কিন্তু অ্যান্টিবডি নাই। আচ্ছা, সাপোজ আমি এ টাইপ রক্তটা কোনো বি টাইপ রক্তের মানুষকে দিব, বি টাইপ রক্তের মানুষকে দিব। যদি আমি দিই, তখন কি করবে? এই যে অ্যান্টি এটা আছে, এই অ্যান্টি এটার সাথে রিয়্যাক্ট করবে। রিয়্যাক্ট কীভাবে করবে? রিয়্যাক্ট করবে ওই যে ট্রান্সফিউশন রিয়াকশন আছে না, আমরা যে বারবার বলতাম যে ট্রান্সফিউশন রিয়াকশন, ওই ট্রান্সফিউশন রিয়াকশনটা ঘটবে। তখন এ টাইপ রক্তটা নষ্ট হয়ে যাবে এবং রোগীর শরীরে জমাট বাঁধতে শুরু করবে এবং একসময় রোগী মারা যাবে। সেম, আমি যদি বি টাইপটা এর মধ্যে দিই, এখানে তোমার অ্যান্টিবডি হিসেবে কি আছে? অ্যান্টি বি আছে। তখন এটাকে নষ্ট করে ফেলবে, অর্থাৎ তখন রোগীটা মারা যাবে। ঠিক আছে? এটাও সেম, এটাও সেম। যদি আমরা এর মধ্যে দিই, বি টাইপটা দিই, আমাদের এখানে কী আছে? অ্যান্টি বি আছে। যদি এ টাইপটা দিই, কী আছে? অ্যান্টি এ আছে। অর্থাৎ আমরা এ টাইপ কিংবা বি টাইপ কোনোটাই দিতে পারবো না। একে আমরা শুধু দিতে পারবো ও টাইপটাই দিতে পারবো, ও টাইপটাই দিতে পারবো। ঠিক আছে? তারপরে দেখো, ও টাইপটা কিন্তু এ সবাইকে রক্ত দিতে পারবে, কারণ এর তো অ্যান্টিজেন নাই। এর যদি অ্যান্টিজেন না থাকে, তাহলে অ্যান্টি এ এর উপর কাজ করবে? এখানে গিয়ে অ্যান্টি এ এর উপর কাজ করবে? করবে না। এর তো অ্যান্টিজেন নাই, এখানে গিয়ে কাজ করবে? এই অ্যান্টি বিটা এর উপর কাজ করবে? করবে না। তারপরে দেখো, এর তো অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি এ নাই, এ তো এমনি নিতে পারবে। অর্থাৎ এ হচ্ছে দানকারী। ঠিক আছে? এ হচ্ছে দাতা, এ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে? তারপরে দেখো, আমরা এবিকে নিয়ে কথা বলি। এখানে এবি হচ্ছে, এতে অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে, কিন্তু কি নাই? অ্যান্টিবডিগুলো নাই। অর্থাৎ অ্যান্টিবডিগুলো না থাকার কারণে এ গ্রহণ করবে, সব কিছু গ্রহণ করবে। দেখো, এ টাইপটাও গ্রহণ করবে, বি টাইপটাও গ্রহণ করবে, ও টাইপটাও গ্রহণ করবে। এ হচ্ছে ইউনিভার্সাল রিসেপ্টর। ওকে, এখন আমরা আর ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো। আমরা একটু আগে রিক্যাপ করলাম। আচ্ছা দেখো, আমরা ব্লাড গ্রুপ যখন বলি, ধরো আমার নিজের ব্লাড গ্রুপ যখন আমি বলবো, আমি তখন কি বলবো? এ, শুধু এ বলবো না, তখন আমি আমার ব্লাড গ্রুপটা বলবো এ পজিটিভ। আচ্ছা, আমি পজিটিভটা কেন বলতেছি? কিংবা অন্য আরেকজন নেগেটিভ কেন বলতেছে? কেউ বি পজিটিভ বলতেছে, কেউ বি নেগেটিভ বলতেছে, কেউ এ বি পজিটিভ বলতেছে, কে এ বি নেগেটিভ বলতেছে, কে ও পজিটিভ বলছে, কে ও নেগেটিভ বলছে। কেন?
এই আরএইচ ফ্যাক্টরটার কারণে। যদি আরএইচ ফ্যাক্টর থাকে, যদি তোমার রক্তের লোহিত রক্তকণিকার সারফেসে যদি আরএইচ ফ্যাক্টর থাকে তাহলে সেটি আরএইচ পজিটিভ, আর যদি না থাকে তাহলে আরএইচ নেগেটিভ। দেখো আমি আরএইচ ফ্যাক্টরটাকে ত্রিভুজ দ্বারা বোঝানোর চেষ্টা করছি, এটা মাথায় রাখো। দেখো এখানে এই গোল সার্কেলটা কি, এ, এই টাইপ অ্যান্টিজেন এ, এখানে ত্রিভুজও আছে, অর্থাৎ আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর বিদ্যমান, তাহলে এটা এ পজিটিভ। কিন্তু এর মধ্যে কি নাই, এখানে অ্যান্টিজেনটা নাই, সরি অ্যান্টিবডিটা নেই। কোন অ্যান্টিবডিটা নেই? আর এইচ ফ্যাক্টর, অ্যান্টি আর এইচ অ্যান্টিবডিটা নাই, অ্যান্টিবডিটা নাই। কিন্তু মাইনাসে দেখো এ নেগেটিভে দেখো, এই নেগেটিভে কিন্তু আমাদের ওই অ্যান্টিবডিটা আছে, অর্থাৎ আমাদের এখানে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি ঠিকই আছে। আমরা যদি পজিটিভ থেকে ধরো আমি 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 এ পজিটিভ, আমি যদি কোনো এ নেগেটিভ রক্তের লোককে যদি আমি রক্ত দিই, তাহলে আমার রক্তটা তার শরীরে গিয়ে ট্রান্সফিউশন রিয়াকশন করবে এবং ওই রোগীটি মারা যাবে। কেন? কারণ আমার রক্তে অ্যান্টিজেন হিসেবে কি আছে? অ্যান্টিজেন হিসেবে আরএইচ ফ্যাক্টরটা আছে। এই আরএইচ ফ্যাক্টরটা তার শরীরে গিয়ে রিয়্যাক্ট করবে, কার সাথে রিয়্যাক্ট করবে? ওই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডির সাথে রিয়্যাক্ট করে পড়ে চলে যাবে। ঠিক আছে, ওই সেম এটাতেও এখানে হচ্ছে তোমার হচ্ছে আরএইচ ফ্যাক্টর আছে, তাই পজিটিভ। আরএইচ ফ্যাক্টর নয়, নেগেটিভে কি থাকে? অ্যান্টি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, ওই ও টাইপেও সেম থাকে, থাকে না, যেটা থাকে না এটা হচ্ছে অ্যান্টি বডি থাকে। এই এবি পজিটিভেও সেম, যদি থাকে তাহলে তাহলে কি বলবো? পজিটিভ, আর যদি না থাকে তাহলে নেগেটিভ। যেটা নেগেটিভ সেটাতে কী থাকবে? অ্যান্টি বডি থাকবে। কী থাকবে? অ্যান্টি বডি থাকবে। চলো আমরা এখন পড়াগুলো করি। এখানে কি বলছে? RH factor is RH factor is another antigen. RH factor হচ্ছে আরেকটা অ্যান্টিজেন, অফেন কল্ড ডি, এটাকে অনেক সময় ডি হিসেবেও ডাকা হয়, অফ অ্যান্টিজেন দ্যাট মে বি প্রেজেন্ট অন আরবিসিস। আরবিসির ওপরেও বিদ্যমান থাকতে পারে। এখানে বসে দেয়ার আর 6 কমন টাইপ অফ RH অ্যান্টিজেন। মোট 6 প্রকার হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আছে। ইচ অফ হুইচ ইজ কল্ড অ্যান আরএইচ ফ্যাক্টর, প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে আরএইচ ফ্যাক্টর বলা হয়। তারপরে বলছে দিস টাইপ আর দিস টাইপ দিস টাইপ আর designated CDE, স্মল CDE। ওকে, এখানে হচ্ছে ডিজিগনেটেড অর্থাৎ প্রতীক, যেই প্রতীকটা ইউজ করা হচ্ছে সেই প্রতীকগুলো হচ্ছে CDE, স্মল CDE। এখানে বলছে যে টাইপ ডি অ্যান্টিজেন ইজ ওয়াইল্ডলি প্রিভেন্ট PREVA প্রিভ্যালেন্ট প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। প্রিভ্যালেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। এখানে বলছে যে টাইপ ডি অ্যান্টিজেন ইজ ওয়াইল্ডলি প্রিভ্যালেন্ট ইন দ্য পপুলেশন, অনেক বেশি পরিমাণে বিদ্যমান থাকে টাইপ ডিটা রক্তের মধ্যে। ঠিক আছে, অ্যান্ড কনসিডারেবলি মোর অ্যান্টিজেনিক দ্যান দ্য আদার RH অ্যান্টিজেন, এবং এটি হচ্ছে এর যে অ্যান্টিজেনিক যে গুণাগুণটা আছে এটা হচ্ছে অনেক বেশি অন্যান্য অ্যান্টিজেনের তুলনায়। ঠিক আছে, তারপরে বলছে এনিওয়ান হু হ্যাজ দিস টাইপ অফ অ্যান্টিজেন ইজ said টু বি RH পজিটিভ। যদি কারো এই RH ফ্যাক্টরটা থেকে থাকে তাহলে তাকে আমরা কি বলবো? RH পজিটিভ। আর যদি না থাকে তাহলে আমরা কি বলবো? তাকে RH নেগেটিভ। ওকে, তারপরে দেখো এখানে বলছে দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ABO সিস্টেম অ্যান্ড দ্য RH সিস্টেম ইন দ্য ফ্লোয়িং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
হেডলাইন এখানে বলছে ইন দ্য এবিও সিস্টেম দ্য প্লাজমা অ্যাগ্লুটিনেন্স মানে কি অ্যান্টিবডি রেসপন্সিবল ফর কজিং ট্রান্সফিউশন রিয়াকশন, অর্থাৎ আমাদের যে এবিও গ্রুপে প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডিগুলো থাকে এগুলো হচ্ছে মূলত দায়ী এই ট্রান্সফিউশন রিয়াকশনগুলো ঘটানোর জন্য স্পন্টেনিয়াসলি স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই, ঠিক আছে। হোয়ারেজ যেখানে ইন দ্য RH system, spontaneous agglutinins অলমোস্ট নেভার অকার, যেগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ঘটেই না বললে চলে, ঠিক আছে। তারপর কি লিখছে, ইনস্টেড দ্য পারসন মাস্ট বি ফার্স্ট massively exposed to an RH antigen such as by transfusion and blood containing the RH অ্যান্টিজেন। এখানে বলছে একটা ব্যক্তি প্রচুর পরিমাণে যখন আরএইচ অ্যান্টিজেনের সংস্পর্শে আসে তখন মূলত ট্রান্সফিউশন রিয়াকশনটা ঘটে। বিফোর এনাফ অ্যাগ্লুটিনেন্স টু কজ আ সিগনিফিক্যান্ট ট্রান্সফিউশন রিয়াকশন উইল ডেভেলপ। এখানে বলছে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যান্টিবডি থাকে তাহলে হচ্ছে এই ট্রান্সফিউশন রিয়াকশনটা ঘটবে কিংবা উন্নতি লাভ করবে। ওকে, আজকে আমাদের টপিকটা এই পর্যন্তই। বাই বাই।